হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা আহ, প্রতিটা ক্লাসেই কিন্তু ফ্রিল্যান্সিং বিষয়ে টিপস এন্ড ট্রিক্স এর কথা বলতেছি। তো এই বিষয়টা সবাই কিন্তু 2024 সালে যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের কিন্তু সবারই এটা মাথায় রাখতে হবে, এবং কিছু টিপস বিষয়ে কথা বলবো আজকে। তো যারা এখনো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং নতুন হিসেবে আপনাদের মাঝে আমি আসছি কিছু ফ্রিল্যান্সিং বিষয়ে, তারপরে আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বিষয়ে অনেক ভিডিও থাকবে। আপনারা এখান থেকে স্কিল ডেভেলপ করতে পারবেন। স্কিল ডেভেলপ করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, এবং এখান থেকে মাসিক একটা ভালো আর্নিংও করতে পারবেন। তাই আমি আপনাদের মাঝে চলে আসছি আজকের এই ভিডিওতে বলবো যে ফ্রিল্যান্সিং হতে হলে আপনার কি কি থাকা জরুরি দরকার, এবং কি কি থাকলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, এবং আপনি এখান থেকে কত আয় করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আজকে এই ক্লাসে বলবো। তো যারা 2024 সালে ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, তো ফ্রিল্যান্সিং এর কিছু ধাপ আছে। যেমন ফ্রিল্যান্সিং এর কিছু ধাপ হলো, আপনাকে কিন্তু অবশ্যই ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কিন্তু প্রথমে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন ধরেন আপনার কোনো স্কিল নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ইউটিউব আছে, তারপরে আপনার অনেক আইটি আইটি ফার্ম আছে, যেখানে আপনি কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন। আর এই কাজগুলো শেখার জন্য কিন্তু আপনি ইউটিউবেও শিখতে পারেন, কিন্তু ইউটিউবে কিন্তু আপনার অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্য ধরে কিন্তু আপনাকে ইউটিউবে শিখতে হবে। বিভিন্ন ইউটিউবার আছে যারা ফ্রিল্যান্সিং বিষয়ক অনেক টিউটোরিয়াল দিচ্ছে। তো আপনাকে যদি এই বিষয়গুলো মানতে হয় তাহলে, বা আপনাকে যদি ভালো ফ্রিল্যান্সার হতে হয়, আপনাকে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই গাইডলাইনটা নিতে গেলে কিন্তু আপনার অবশ্যই একটা ভালো ইনস্টিটিউটে কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপের কোর্স করতে হবে 3 থেকে 6 মাস। তারপরে কিন্তু আপনার যখন স্কিল ডেভেলপড হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটা প্রপারলি ফ্রিল্যান্সার হতে পারবেন, এবং মার্কেট প্লেসে জয়েন হতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং অনেক টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আপনি যখন কোনো গাইডলাইন পাবেন তাদের কাছ থেকেও কিন্তু এটা শিখতে পারবেন। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রথম কথা স্কিল ডেভেলপ করতে হবে, আর প্রচুর পরিশ্রমী হতে হবে এখানে, এবং আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। যারা চাকরিজীবী আছে দেখবেন, তারা কিন্তু এখানে 9টা 5টা ডিউটি করে অফিসে, তাদের একটা ধরাবন্ধা নিয়ম থাকে। আর আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন কিন্তু আপনি ধরাবন্ধা নিয়মটা থাকবে না। আপনি আপনার স্কিলের উপর কিন্তু আপনি ফোকাস করে আপনি কিন্তু যে কোনো সময় কাজ করতে পারেন বাইরে দেশে ক্লায়েন্টের সাথে। আপনি কিন্তু এখান থেকে চাকরিতে যে টাকা পাবেন তার থেকে কিন্তু 3 গুণ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন, যদি আপনি একটু ধৈর্য ধরে মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এখন এখানে 1 বছর 2 বছর যদি আপনি কাজ করেন, দেখবেন যে একটা সময় যাবে আপনি একটা ভালো কিছু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই আর্নিং করার জন্য আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এখানে এখানে আপনার ফ্রিল্যান্সিংটা ঠিক আছে মুক্ত পেশা, এই মুক্ত পেশার সাথে যদি আপনার যুক্ত থাকতে হয়, অবশ্যই কিন্তু আপনাকে মুক্তভাবে পরিশ্রম করতে হবে, এখানে মন দিয়ে পরিশ্রম করতে হবে। তো আরেকটা বিষয় অনেকেই প্রশ্ন করে যে আসলে ফ্রিল্যান্সিং করব, তো ফ্রিল্যান্সিং করলে কি এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো? তো অনেকেই, আমি এই জিনিসটা অনেকেই বুঝাই যে আসলে আপনি যখন ফ্রিল্যান্সার হবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে টাকার কথা মাথায় রাখলে হবে না। আপনাকে আগে প্রপারলি একটা স্কিল ডেভেলপ যদি আপনি না করেন, বা আপনি এখান থেকে যদি কোনো কাজ না পারেন, তো আপনাকে তো ক্লায়েন্ট এমনি কাজ দেবে না। আপনাকে তো ক্লায়েন্ট আপনার দক্ষতার উপর কিন্তু ভিত্তি করে আপনাকে কাজ দেবে, আপনি কতটা ওই বিষয়ে পারদর্শী। ধরেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, বা ওয়েব ডেভেলপমেন্ট করেন, বা আপনি ডাটা এন্ট্রি লিড জেনারেশনই করেন, তা আপনি যদি এই প্রতিটা স্কিলের উপর যদি আপনি ফোকাস না করেন, বা আপনি যদি এখান থেকে আপনার স্কিলটা ডেভেলপ না করেন, তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন, বা এখান থেকে আপনি কিন্তু মাসে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন না। তো এই প্রশ্নটা কিন্তু সবার মাথায় থাকে, যারা নতুন ফ্রিল্যান্সার হতে চায় তারা জিজ্ঞেস করে আসলে ফ্রিল্যান্সার হিসেবে কত টাকা আয় করা যায়। এটা এমন একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই। কারণ আপনি যখন চাকরি করবেন তখন সহজেই কিন্তু আপনার একটা আয় মাসে কিন্তু হবে, কিন্তু ফ্রিল্যান্সারের ক্ষেত্রে বিষয়টা একটা অতটা সহজ নয়। কারণ একজন ফ্রিল্যান্সার আয় যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো হলো, আপনি ফ্রিল্যান্সারকে পেশা হিসেবে নিতে চাইলে প্রথমে মার্কেটিং এর উপর কিন্তু আপনার একটা দক্ষতা অর্জন করতে হবে। তাই বাংলাদেশে
মার্কেটিং এর দক্ষতা কিন্তু অনেক কম। নিজেদেরকে ঠিকভাবে তুলে ধরতে পারলে, আপনার যোগ্যতা থাকলে আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারেন। তো এমন যদি আপনি ভালো কিছু আর্নিং করতে চান, বা আপনার এখান থেকে যদি মাসে যদি 50,000, 60,000 বা 1 লাখ টাকা যদি আপনি ইনকাম করতে চান, আপনার কিন্তু এখানে অনেকটা দক্ষ স্কিল ডেভেলপ করে তারপর কিন্তু মার্কেট প্লেস থেকে আপনি 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারেন। আমার কিন্তু দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা। আমি আপওয়ার্কে কাজ করি, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, আমি ফাইবারের লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে কিন্তু টপ রেটেড সেলার। তো এইটা তো আমার একদিনে হয়নি, এটা আমার করতে গেলে আমাকে কিন্তু পরিশ্রম করতে হয়েছে, এবং এখান থেকে কিন্তু আমার অনেক সময় অনেক রাত জাগতে হয়েছে। এখানে আমি কিন্তু রাতের পর রাত জেগে, আমি অনেক দিন গেছে যে আমি ভোর 6টায় ঘুমাইছি বা 7টায় ঘুমাইছি, আবার 2-3 ঘন্টা পর উঠে কাজ করছি। এই যে কাজ করার দক্ষতা গুলো বা এই যে স্কিল গুলো আমার, এই যে স্কিল গুলো আমি যখন ডেভেলপ করছি, আমি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, তারপরে আবার যখন পুনরায় নতুন ক্লায়েন্ট পাইছি, এইভাবে কাজ করতে করতে আমার কিন্তু এই 3টা বছর হয়েছে, এবং আমি সব মার্কেট প্লেসে, 2টা মার্কেট প্লেসে মোটামুটি কিন্তু একটা ভালো অবস্থানে আছি, এবং আমার মাস গেলে মোটামুটি আমার ফ্যামিলি মেনটেন করার জন্য বা আমার নিজে চলার জন্য কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু আমার হচ্ছে। তাই এই বিষয়টা আমি সবাইকেই বলি যে আসলে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন, বা 2024 সালে যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, এখানে কিন্তু অনেক কম্পিটিশন আছে। আপনার মার্কেট প্লেসে বলেন, আপনি যে স্কিল ডেভেলপ করবেন সেইটার উপর কিন্তু অনেক এখানে কম্পিটিশন আছে। আপনাকে কিন্তু এই কম্পিটিশনটাকে ওভারটেক করে কিন্তু যেতে হবে। এই জন্য কিন্তু আপনার পরিশ্রম অবশ্যই মাসবি করতেই হবে। তো যার কারণে উম, এই ধরনের যে ফ্রিল্যান্সিং টিপস গুলো বা আপনাকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে আছি। আর আমি বিশেষ করে আমি একটা বিষয় চিন্তা করলাম যে আসলে যারা 2024 সালে ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সার হতে চান, তো যাদের ধৈর্য ক্ষমতা আছে বা যারা এখান থেকে ভালো কিছু করতে চান, তো তাদের জন্য আমি একটা ফ্রি কোর্স চালু করব। এই ফ্রি কোর্সটা করতে পারবেন যদি আমার এই ভিডিওটা সুন্দর করে দেখেন, বা আমার ইউটিউব চ্যানেলটার সব ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি কোন স্কিলটা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। আপনি যে দেশেই থাকেন না কেন, হ্যাঁ, আপনার যদি প্রপার মার্কেটিং সার্ভিসটা যদি আপনি না বুঝেন, কিভাবে আপনি কোন বিষয়ের উপর কাজ করবেন এটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি কোথাও কাজ করতে পারবেন না। এই জন্য আমার কিন্তু প্রতিটা ভিডিওতে এরকম কিছু কথা থাকবে যে আপনি কিভাবে এখান থেকে আয় করতে পারেন, বা কিভাবে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন, কিভাবে উন্নতি করতে পারেন। এর জন্য আমি কিন্তু ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে যদি কাজ করি, তো এই বিষয়ে কিন্তু আমি ফ্রি প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো এইখান থেকে আমি 20 থেকে 30 জনকে বাছাই করব, যে আমাকে কমেন্টে জানাবেন যারা কারা এই কোর্সটা করতে চান। তো আমি চিন্তা এখান থেকে আমি 20 থেকে 30 জন বাছাই করব, যাদের 3 মাসের একটা কোর্স থাকবে। আহ, আমি এখানে সবাইকে ফ্রি প্রশিক্ষণ দেবো, এবং এইখানে যারা প্রপারলি ভাবে কাজ করতে পারবেন তারা কিন্তু আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন, এবং আমি চেষ্টা করব সবাইকে ভালো কিছু শেখানোর জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ফ্রিল্যান্সিং থেকে যদি আয় করতে চান, অবশ্যই আপনাকে প্রপারলি একটা স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। এইটাই ছিল আমার আজকের এই ভিডিও টপিক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।